الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد، كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما، وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان، وما الحياة الدنيا إلا متاع الغرور. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের সামনে যে আলোচনা আগে রেখেছিলাম, জান্নাতের লোভ। জান্নাতের লোভ আমাদের মনে আছে, সকলের মনেই আছে, এবং অতিরিক্ত লোভ কিভাবে থাকা উচিত তার উদাহরণ আপনাদের সামনে পেশ করেছিলাম এর আগের বৈঠকে। আমরা পার্থিব ব্যাপারে বহু প্রতিযোগিতা করে থাকি, কিন্তু জান্নাতের ব্যাপারে প্রতিযোগিতা করতে আমরা পিছপা থাকি। জান্নাতের লোভে, জান্নাত পাওয়ার আশায় প্রতিযোগিতা আমরা করতে হয়তো অনেকে জানি না। গাড়ি বাড়ি নিয়ে প্রতিযোগিতা, ওর ভালো গাড়ি হয়েছে আমার হোক, ওর ভালো বাড়ি হয়েছে আমার হোক, তারপরে ওর এই অলংকার হয়েছে আমার হোক, ওর ভালো কাপড় চোপড় জামা লেবাস পোশাক শাড়ি হয়েছে আমার হোক। এইভাবে নানা রকমের প্রতিযোগিতা দেখা যায় দুনিয়ার বুকে। বলেছিলাম চাষিরা প্রতিযোগিতা করে, পাশের জমির ধান ভালো হয়েছে আমারও হোক, ওর ধান এত বেশি হয়েছে আমারও বেশি হোক। বিভিন্ন রকম প্রতিযোগিতা পার্থিব ব্যাপারে দেখা যায়, কিন্তু আখিরাতের ব্যাপারে প্রতিযোগিতা করতে খুব কম মানুষকে দেখা যায়। তার কারণ নগদ যা পাও হাত পেতে নাও, ধারের খাতা শূন্য থাক। আমরা ওই যে পরবর্তী জীবনে এই জীবনটাকে ক্ষীণ বিশ্বাস রাখি, দুর্বল বিশ্বাস রাখি, তার জন্যে সেই দুনিয়ার জন্য প্রতিযোগিতা করতে আমরা চাই না। কিন্তু পার্থিব জগৎ যেহেতু হাতে হাতে নগদ, তাই তাতে আমার প্রতিযোগিতা আছে, ব্যবসা নিয়ে প্রতিযোগিতা আছে, বাণিজ্য নিয়ে প্রতিযোগিতা আছে, চাকরি নিয়ে প্রতিযোগিতা আছে, কিন্তু আখিরাত নিয়ে প্রতিযোগিতা নেই। উদাহরণস্বরূপ সাহাবীরা কিভাবে আখিরাতের কাজে প্রতিযোগিতা করতেন। আপনারা শুনেছেন যে জাআল ফুকারা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুম ইলা আখিরিল হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গরীব অভাবী সাহাবীগণ, এখানে প্রতিযোগিতা কার? ধনী এবং গরিবের। প্রত্যেক গরিব ধনী হতে চায়, তাই না? আর প্রত্যেক ধনী গরিব হতে চায় না। প্রতিযোগিতা গরিবরা করবে। অবশ্য ধনীরা এটা চায় যে গরিবরা যাতে ধনী না হোক, আমরাই একা ধনী থাকি। গরিবরা প্রতিযোগিতা করে ধনীদের কিসের ব্যাপারে? ধন সম্পদের ব্যাপারে না। গরিব সাহাবীরা প্রতিযোগিতা শুরু করলেন আখিরাতের ব্যাপারে। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ধনীরা নামাজ পড়ছে যেমন আমরা পড়ি, ওরা রোজা রাখছে যেমন আমরা রাখি, কিন্তু ওদের মালধন আছে।
তারা দান খয়রাত করতে পারছে, আমরা পারি না। তারা গোলাম আজাদ করতে পারছে, কৃতদাস মুক্ত করতে পারছে, আমরা পারি না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের যে ধনমাল দেননি, ওই সব নেকির কাজ থেকে আমরা বঞ্চিত থেকে যাচ্ছি। পাশাপাশি বাস করি, কিন্তু আমরা ওদের থেকে নেকিতে অনেক কম থেকে যাচ্ছি। তাহলে প্রতিযোগিতাটা কিসের? নেকি বেশি করার জন্য প্রতিযোগিতা। ওদের মতো আমাদের নেকি চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সামান্য ছোট্ট একটা কাজ করলেন, যে কাজের ব্যাপারে আমাদের অনেক ভাই তাড়াতাড়ি করি, সালাম ফিরেই দোকানটা খুলতে হবে তাড়াতাড়ি, না হয় কাবিল বকা দেবে, না হয় খদ্দের চলে যাবে, তাড়াতাড়ি করে যেতে হবে মাঠে, না হয় তো দেরি হয়ে যাবে। মাত্র কয়েক মিনিট সময় দিতে ব্যয় করতে চাই না। খুবই ছোট সামান্য কাজ। কি কাজ? নামাজের, ফরজ নামাজের পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, আর 34 বার আল্লাহু আকবার বলবে। বাস ইস্তিমাত, বাজিমাত হয়ে যাবে। এইটুকু করলে তোমরা ধনীদের বরাবর সওয়াব লাভ করবে। প্রতিযোগিতায় কাজ লেগে গেল, সবাই কাজে লেগে গেলেন। সাহাবীরা শুরু করে দিলেন যথা নিয়মে। গরিব সাহাবীরা ওই তসবিহগুলো নামাজ আনতে পাঠ করতে লাগলেন। সে যুগের ধনীদের অবস্থা লক্ষ্য করুন, তারা চুপিসারে গরিব সাহাবাদের শিখানো তসবিহগুলো জেনে ফেললেন। এবার ধনীদের অবস্থা দেখুন। ধনী সাহাবীরা যখন জানতে পারলেন যে আমাদের সমান সওয়াব লাভের জন্য অভাবী গরিব সাহাবীরা এরকম আমল শুরু করেছে, কিন্তু আমরা যদি এই আমলটা করি তাহলে নিশ্চয়ই ও আমলের সওয়াবও আমরা পাবো, ওরাও চুপি চুপি আমল শুরু করে দিয়েছে। এ কথা গরিব সাহাবীরা জানতে পারলে আবার রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো মুশকিল হয়ে গেল। আমরা ওদের সমান সওয়াব নেওয়ার জন্য যে ফন্দি এনেছিলাম, বুদ্ধি করেছিলাম, সেই বুদ্ধিতে আমরা ফেল হয়ে গেছি। কি হয়েছে? ওরাও তো আমল শুরু করে দিয়েছে। তাহলে ওদের যে ধন সম্পদের বদৌলতে সওয়াব হচ্ছিল, সেই সওয়াবকে সওয়াবই থেকে গেল, আর আমরা পিছনেই থেকে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল। আল্লাহ যাকে চান তাকে দেন। অতএব ওদেরকে আল্লাহ দিয়েছেন ধনমান, তারা তাদের সওয়াব অতিরিক্ত লাভ করবে, আর তোমাদেরকে আল্লাহ যে সামর্থ্য দিয়েছেন সেই হিসাবে তোমরা লাভ করবে। উদ্দেশ্যটা কি? সাহাবীদের আপোষে প্রতিযোগিতা, আপোষের তানাফুস, যে প্রতিদ্বন্দ্বিতা। আমি ওর থেকে বেশি সওয়াব লাভ করব, ওরা বলছে না আমরা ওদের থেকে বেশি সওয়াব লাভ করব। আল্লাহর পথে দান খয়রাত ও সাদকা করার ব্যাপারে প্রতিযোগিতা করার একটা প্রসিদ্ধ ঘটনা